ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখন আমরা ফার্স্টে স্টার্ট করি নিউটনস লজ অফ মোশন। নিউটনের মোশনের ল আছে কয়টা লামিয়া? নিউটনস লজ অফ মোশন আছে হলো তিনটা। কি কি? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। ও মাই গড। তো এখন ফার্স্ট ল কি বলে লামিয়া? নিউটনস ফার্স্ট ল অফ মোশন আমাদেরকে বলে যে an object at rest tends to stay at rest and an object at motion tends to continue at that constant motion until or unless there is an unbalanced force acting on it. তো ব্যাপারটা কেমন? ব্যাপারটা হলো এরকম যে একটা অবজেক্ট যদি রেস্টে থাকে সে সারা জীবন কি করতে চাবে? সে সারা জীবন রেস্টেই থাকতে চাবে। একটা অবজেক্ট যদি মুভমেন্টে থাকে সে সারা জীবন কি করতে চাবে? মুভমেন্টেই থাকতে চাবে, যতক্ষণ না পর্যন্ত কি করা হয়, তার উপরে কোনো একটা আনব্যালেন্সড ফোর্স আর তার উপরে কোনো একটা রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে? তো তাহলে এই জিনিসটা যদি আমরা লিখে ফেলি, কি ব্যাপার হবে এটা? an object will tend to continue moving in a straight line at a constant velocity or stay at rest until or unless there is an unbalanced force acting on it. Yes, exactly. এটাই হলো আমাদের ইনার্শিয়া, যে টেন্ডেন্সিটা, যে একটা অবজেক্টের যে মোশনটা আছে সেটাই মেনটেন করার যে টেন্ডেন্সি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ইনার্শিয়া বলি। ওকে, আচ্ছা 1A.3। সো ওখানের মধ্যে কি আছে ফার্স্ট আমরা দেখে নেই। 1 মিনিট, স্টুডেন্ট বুকটায় যাই। কোনটা? 1A.3 অ্যাডিং ফোর্সেস। ওখানের মধ্যে আমাদের একটা জিনিস বাকি আছে, বুঝছো এখনো মাহিন? আমরা এখন যেটা করতেছি, আমরা এখন করতেছি এই জিনিসটা, নিউটনস লজ অফ মোশন, এই যে মেকানিক্স এর নিউটনস লজ অফ মোশন, এই জিনিসটা করতেছি আমরা। এই মোমেন্টের এইটা এন্ড অ্যাডিং ফোর্সেস এর মধ্যে আমরা কম্পোনেন্টস এর ব্যাপারগুলি এই দুইটার সাথে কানেক্ট করছি। এট দা এন্ড যখন নাকি আমি বলবো যে তোমাদের 1A শেষ, সরি, ইলেকট্রিসিটি চলে গেছিল মাত্র, ওয়াইফাই দিয়ে আবার কানেক্ট, কি বলে, ডেটা দিয়ে আবার কানেক্ট করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ঠিক আছে, ওটা আমরা ইভেনচুয়ালি যখন নাকি একটা টপিক শেষ করব দেন তখন ওইটা তোমাদেরকে বললে পরে বুঝতে পারবা যে ওই টপিকটা শেষ। দেন তোমরা রিভিউ করে চেক করতে পারো যে সবগুলি টপিক কভার করা হয়েছে নাকি না। আচ্ছা, স্ট্রেট লাইনে কেন বলা হয়েছে তাই না? স্ট্রেট লাইন বলা হয়েছে স্পেসিফিক্যালি বিকজ যে যদি আমাদের একটা রেজাল্টেন্ট ফোর্স থাকে, কিসে? যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্স থাকে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি। ওকে লামিয়া, যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা কি থাকে? পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ ভেলোসিটি থাকে, তখন কি হবে? আমরা একটা জিনিস বলে আসছি যে A2 তে যে পড়বো, কি পড়বো? দ্য অবজেক্ট উইল মুভ ইন আ সার্কুলার পাথ, তাই না?
সো তাহলে ওখানের জন্য আমরা স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে ওই স্ট্রেট লাইনে কন্টিনিউ করবে এমন টাইপের ব্যাপার, বুঝছো? তো ওই জিনিসটা আমরা দেখবো। দাঁড়াও, Recording in progress. সরি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের ফার্স্ট এর লটা, যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। তোমাদেরকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আস্ক করবে কোয়েশ্চেন পেপারে, ওই জিনিসটা আমি বলে দিব যে মাঝে মাঝে এরকম একটা কোয়েশ্চেন করে যে নিউটনস ফার্স্ট ল বলতে আসলে কিছুই নাই, নিউটনস ফার্স্ট ল আসলে নিউটন সেকেন্ড ল এর মধ্যে ইনক্লুড করা আছে। সো এটা ব্যাপারটা কিভাবে ওই জিনিসটা এক্সপ্লেইন করতে বলে। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আমরা দেখবো। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি, লেটস সি। সো নিউটন সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলে? Unbalanced force নিউটন সেকেন্ড ল অফ মোশন আমাদের আনব্যালেন্স ফোর্সের সাথে রিলেটেড, ইয়েস। সো তাহলে জিনিসটা কি ছিল, লেটস সি। এটা আমাদের মেইনলি মোমেন্টাম দিয়ে আমরা এক্সপ্লেইন করি, বুঝছো? যে আমরা মোমেন্টামের একটা জিনিস পড়ে আসছিলাম, মনে আছে ও লেভেলসে, যে ফোর্স অর মোর স্পেসিফিক্যালি আনব্যালেন্সড ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই না? তো তাহলে এই জিনিসটাই বেসিক্যালি ছিল আমাদের নিউটন সেকেন্ড ল অফ মোশন, এফ ইকুয়াল টু এম এ। ওটা আমি এক্সপ্লেইন করতেছি, দেখো। সো ফার্স্ট অফ অল এখানের জন্য আমরা বলবোটা কি, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলে? রেজাল্টেন্ট অর unbalanced force is directly proportional to the rate of change in momentum. তো রেট অফ চেঞ্জ ইন মোমেন্টামটাকে ইভেন্চুয়ালি যদি আমরা কি করি, সিম্পলিফাই করি, তখন আমাদের ব্যাপারটা কি আসে, এফ ইকুয়াল টু এম এ আসে, ঠিক আছে? তো ওখানে থেকে আমরা কয়েকটা ব্যাপার ও লেভেলসে থাকতে সময় দেখছিলাম, কেমন জিনিস দেখছিলাম, এটা ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি, পি দিয়ে হলো মোমেন্টাম। সো তাহলে এটা আমরা নরমালি এমন লিখি। তো এখানের মধ্যে ব্যাপারগুলো আমাদের কি কি ছিল দেখো, যে একটা অবজেক্টের ম্যাস যদি ফিক্স থাকে, তো তখন কি হয়, তুমি যত বেশি রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করবা সে তত বেশি রেটে অ্যাসেলারেট করবে। তুমি যত কম রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করবা তার অ্যাসেলারেশনের রেটটা কি হবে, তত কম হবে। ওকে, সো একটা কোয়েশ্চেন মাত্র যেটা জিজ্ঞাসা করছিলাম আজিজুল, দেখো তো, একটা কথা বলছিলাম যে নিউটনস ফার্স্ট লটা আসলে আলাদা করে বলার দরকার নাই। নিউটন সেকেন্ড ল এর মধ্যে নিউটনের ফার্স্ট লটা কি করা আছে, ইনক্লুড করা আছে। এখন এটা কিভাবে, বিকজ নিউটনস ফার্স্ট লটা কিন্তু নিউটন সেকেন্ড ল এর একটা স্পেশাল কন্ডিশন, তাই না? যদি আনব্যালেন্সড ফোর্স কত হয়, জিরো হয়, তাই না? যদি আনব্যালেন্সড ফোর্স জিরো হয়, তাহলে দেখো তো অ্যাসেলারেশন কত হবে, আনব্যালেন্সড ফোর্স যদি জিরো হয় অ্যাসেলারেশন হবে জিরো। আর অ্যাসেলারেশন যদি জিরো হয় অবজেক্টটা কি করবে, যেমন টাইপের মোশন সে শো করতেছিল ওই টাইপের মোশন এসে শো করতে থাকবে, তাই না? বাকিরা কি ব্যাপারটা বুঝতে পারলা কি বললাম আরাফাত? যে এখানের মধ্যে কাজটা কি, নিউটনস ফার্স্ট লটা আসলে নিউটন সেকেন্ড ল এরই কি জিনিস, একটা স্পেশাল কন্ডিশনের সময় কাজ করে। কখন, যদি কোনো অবজেক্টের উপরে আনব্যালেন্স ফোর্স না থাকে, তো তখন হোয়াট উইল হ্যাপেন, তখন
সে যেমন টাইপের মোশন শো করতেছিল, যে সে যদি রেস্টে থাকতো ইনিশিয়ালি, সে সারা জীবন এখানে রেস্টেই থাকবে। সে যদি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে একটা ডিরেকশনে মুভ করতেছে, তো তাহলে তার উপরে যদি কোনো আনব্যালেন্স ফোর্স না থাকে, সে কি করবে? ওই দিকেই যাবে, তাই না? তো তাহলে নিউটনস ফার্স্ট লটা কি করা, নিউটন সেকেন্ড ল এর মধ্যে ইনক্লুড করা, এমন টাইপের তোমাদেরকে কোন একটা কোয়েশ্চেন করতে পারে। ওকে, তোমরা যখন নাকি কোয়েশ্চেন পেপার বুকলেট পাবা, আর তোমাদের এটা স্টুডেন্ট বুকের মধ্যেও পাওয়ার কথা, যে স্টুডেন্ট বুকের এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেন বলতে কয়টা জিনিস আছে, ওইটা আমরা দেখবো পরে। তো ওখানের মধ্যে তোমাদের এই জিনিসটা ফেস করার কথা। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল নিউটন সেকেন্ড ল অফ মোশন। এন্ড ফাইনালি নিউটন থার্ড ল অফ মোশন, এটা কি বলে? কোন জিনিসটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা যায় নাকি শাহরিয়ার? ওই যে সেকেন্ড লটা ফার্স্ট ল এর মধ্যে। এই যে সেকেন্ড ল আর ফার্স্ট ল এর মধ্যে এই যে এই জিনিসটা, ফার্স্ট লতে তো ম্যাথ নাই। বেসিক্যালি ফার্স্ট লতে কি বলতেছে, যে একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে যদি না তুমি কি করো, যদি না তুমি তার উপর কোনো আনব্যালেন্স Unbalanced ফোর্স force। এক্সার্ট করো। তো এই যে দেখো, সেকেন্ড ল আমাদের কি বলে, যে আনব্যালেন্স ফোর্স ইজ ইকুয়াল টু এম এ, নাকি? জি ভাই। তো তাহলে আনব্যালেন্স ফোর্স জিরো হইলে অ্যাসেলারেশন হবে কত? জিরো। আর অ্যাসেলারেশন জিরো হওয়া মানে কি, ভেলোসিটি থেকে কোনো চেঞ্জ আসবে নাকি না? না। তো তাহলে ওই জিনিসটা আমাদের ফার্স্ট লটা বলতেছে না, যে অ্যাসেলারেশন যদি জি জিরো ভাই। হয়, তো তাহলে ওইটা আমাদের ফার্স্ট ল এরকম। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল আমাদের নিউটন সেকেন্ড ল। এন্ড থার্ড ল এর জিনিসটা কি? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। তো এই ব্যাপারটা খুবই খুবই ওয়েল নোন একটা ল, কিন্তু সবচেয়ে মিসআন্ডারস্টুড। ওকে, অনেকজনই এরকম উইয়ার্ড কয়েকটা কনক্লুশনে আসে এই লটা বলার পরে। তো ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, and এইটার জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যে মিসকনসেপশন গুলো আমরা দূর করবো আজকে। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান, নিউটনস থার্ড ল অফ মোশন। নিউটনস থার্ড ল অফ মোশনটা কি বলে? নিউটনস থার্ড ল অফ মোশনটা বলে, ফর এভরি অ্যাকশন there is an equal but opposite reaction. তো তার মানে কি? হ্যাঁ, ফিলোসফি বানায় ফেলছে, এরকম অনেক কিছুই আছে, এরকম অনেক মিম টিম আছে এন্ড এভরিথিং। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, যে ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, এই জিনিসটা আমাদের বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, সো এখন এখানের মধ্যে যে জিনিসটা বললা তো নয়, যে তুমি একজনকে যে থাপ্পড় মারলা, তো এখন কি হয়েছে, সে ব্যথা পাইছে কিন্তু তুমি পাও নাই, and তুমি ওখানে মধ্যে তোমার কাছে ভাল লাগছে আর কি। তো তাহলে ওই জিনিসটা কিভাবে করে সেম হইতেছে, তাই না? তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল কাজটা হলো ফিলিং নিয়ে আমরা এখানের মধ্যে বলি নাই, ঠিক আছে? তুমি যখন যতক্ষণ তার গালের সাথে তোমার হাত কন্ট্যাক্টে রাখছো, ওকে, তো তোমার গাল যতক্ষণ কি বলে, তোমার হাত যতক্ষণ তার গালের মধ্যে ফোর্স এক্সার্ট করছে, তার গালও কিন্তু কি করছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিছে। সো অ্যাকচুয়ালি তুমি কাউকে এরকম থাপ্পড় মারলে পরে সে কিন্তু তোমার নামে কমপ্লেইন করতে পারবে না, বিকজ সে কি করছে, যতক্ষণ ইউ আর ইন কন্ট্যাক্ট উইথ হিম, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কি হয়েছে, সেও ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স তখনই দিয়ে দিছে। বুঝতে পারছো? আর ফিলিং এর কথা যেটা বললো, ফিলিংটাও কিন্তু বলতে পারো যে উল্টা ফিলিং, ঠিক আছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ জয় এন্ড ইকুয়াল অ্যামাউন্ট অফ হিউমিলিয়েশন দুই সাইডে। তুমি থাপ্পড় মারছো, তোমার কাছে ভাল লাগতেছে যতটুকু, আর যাকে মারছো তার ততটুকু এরকম কি লাগতেছে, খারাপ লাগতেছে। বুঝতে পারছো? আচ্ছা, এই ল তো কেউ মানে না। ওই তো, এটা তাদেরকে বুঝাইতে হবে, তাদের ফিজিক্স টিচার তাদেরকে বুঝায় নাই ঠিক মতো, যে আসলে থার্ড লটা কিভাবে কাজ করে। বুঝছো? ওই তো এক্স্যাক্টলি, মাইরো, এরপরে ও তোমাকে মারলে পরে তখন তুমিও কিছু বলতে পারবে না, বিকজ তুমিও তো তখন রিয়াকশন দিয়ে দিছো অলরেডি, তাই না? আচ্ছা, দুইজনেরই যদি ভালো লাগে তাহলে ব্যাপারটা আসলে অন্যরকম।
ওইটা ফিলিংটা এর জন্য, যে ফিলিং নিয়ে তো তারা ল বানায় নাই, তারা জাস্ট ফোর্সটা নিয়ে বানাইছে। ওকে, তো আমরা এখন ফোর্সের মধ্যেই কনফাইন্ড থাকি, দেখি তারা এখানের মধ্যে আর কি কি বলে। অলরাইট, তো তাহলে এই যে তিনটা নিউটনের ল, এই তিনটা নিউটনের ল আমরা জাস্ট জানার জন্য জানি, কিন্তু আসলে অনেকজনই আমরা ব্যাপারটা বুঝি না। অনেকজনে ব্যাপারটা কি বলে খেয়াল করো, মনে করো আমাকে অনেকজন স্টুডেন্ট, আগে তো আমি ও লেভেলস পড়াইতাম না, জাস্ট এ লেভেলস পড়াইতাম, তো তখন তারা ও লেভেল শেষ করে এ লেভেলস আসার পরে তারা আমাকে এমন কোয়েশ্চেন করে, কি কোয়েশ্চেন করে, বলে যে আচ্ছা এখানে একটা টেবিল আছে, সো দিস ইজ আ টেবিল, এই একটা টেবিল আছে, ঠিক আছে। এখন এই টেবিলকে সে কি করতেছে, ধাক্কা দিচ্ছে। ওকে, সো এই টেবিলকে সে ধাক্কা দিচ্ছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, টেবিলে সে ধাক্কা দিলে পরে তখন সে বলতেছে কি, টেবিলটার তো মুভ করার কথা না, ঠিক আছে। সে বলতেছে কি, আমি টেবিলটাকে ধাক্কা দিচ্ছি, টেবিলটার তো মুভ করার কথা না। দেন আমি জিজ্ঞাসা করলাম যে কেন মুভ করার কথা না কেন, তো সে বলতেছে যে সে যতটুকু ফোর্স দিচ্ছে ততটুকু তো রিয়াকশন ফোর্স দিচ্ছে, ঠিক আছে। এখন এতটুকু যে জাস্ট এইটুকু যদি তোমরা পড়ো, কোন কোন জিনিসটা, সব অ্যাকশনের জন্য অপোজিট ইকুয়াল অ্যামাউন্ট অফ রিয়াকশন পাবা। তো এইটা পড়ার পরে তাদের একটা মিসকনসেপশন যেটা মাথায় ক্রিয়েট হয়, এটা কি, তারা ভাবে যে আচ্ছা আমি ফোর্স এক্সার্ট করলাম, ইকুয়াল অ্যামাউন্ট অফ রিয়াকশনও তো তখনই চলে আসতেছে, সো তাহলে তো কোনো অবজেক্টের উপরে রেজাল্টেন্ট ফোর্স অ্যাপ্লাই করার কথা না। কিন্তু এটা হলো অনেক বড় একটা ভুল। এর জন্য অনেক অনেক বইয়ে তোমরা দেখবা এমন একটা জিনিস ইনক্লুড করে রাখে এক্সট্রা। কি জিনিস ইনক্লুড করে রাখে, তারা বলে যে ইফ অবজেক্ট এ exerts a force of F Newton, exerts a force of F on object B, তো তখন অবজেক্ট বিটা কি করবে, রিয়াকশন ফোর্সটা দিবে। অবজেক্ট বিটা যে রিয়াকশন ফোর্স দিবে, কার উপরে রিয়াকশনটা দিবে, নিজের উপরে নাকি যে তার উপরে ফোর্স এক্সার্ট করছে তার উপর। কি বলছে কোয়েশ্চেনটা বুঝতে পারছো, যে অবজেক্ট এ অবজেক্ট বি এর উপরে ফোর্স এক্সার্ট করছে, সো রিঅ্যাকশন ফোর্সটা তো আসবে, তাই না, যে আমরা নিউটনস থার্ড ল নিয়ে যেটা বলি যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে অবজেক্ট এ ফোর্স এক্সার্ট করলো অবজেক্ট বি এর উপর, তো এখন রিঅ্যাকশন ফোর্সটা কে কার উপরে এক্সার্ট করবে, সাইমা? বি এর উপর। বি এক্সার্ট করবে এর উপর। ওকে, সো তাহলে এই জিনিসটা যে ইফ অবজেক্ট এ এক্সার্টস দ্য ফোর্স অফ এফ অন অবজেক্ট বি, object B will exert equal amount of force on কার উপর, অবজেক্ট এর উপর। জাস্ট অপোজিট হবে কোন জিনিসটা, এই যে আমরা যে অপোজিট রিঅ্যাকশনটা যে বলি, অপোজিটটা তাহলে কি হবে সাইমা, ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করলো, সো তাহলে অপোজিট জিনিসটা কি, বাট ইন দ্য অপোজিট ডিরেকশন, ঠিক আছে। সো ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স সে ব্যাক দিবে, কিন্তু কোথায়, অপোজিট একটা ডিরেকশনে। তো এইখানে আমাদের ফোর্স গুলাকে যেটা বলা হয়, অল দা ফোর্সেস কাম ইন পেয়ারস, ঠিক আছে, সবগুলি ফোর্স কি আসে, পেয়ারে পেয়ারে আসে। সো ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন, এন্ড ওইটার একটা লিস্ট আছে অনেক লম্বা, লম্বা না, 6টা কন্ডিশন আছে, 6টা কন্ডিশন নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো ফার্স্ট অফ অল এখানের জন্য কাজটা কি, নিউটনস ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল, নিউটন থার্ড ল, আমাদের ল পেয়ার। ওকে, ল পেয়ার বলতে কয়টা জিনিস আছে, ওই জিনিসটা আমরা প্রথমে একটু লিস্ট ডাউন করে নেই, দেন ওইটা এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। সবাই একটু যখন লিখতেছি তখনই পারলে কপি করে ফেলো, তো তাহলে বেটার হবে।
Newton's first law pair, এটা হলো Newton's third law pair. Second law এর কোনো পেয়ার নাই, বিকজ সেকেন্ড লটা তো কি হয়, আনব্যালেন্সড হয়, তো ওখানের জন্য কোনো পেয়ার নাই। তো এখানের জন্য আমরা মেইনলি এই দুটা নিয়ে পেয়ারিং করি। কেমন টাইপের ব্যাপার ওগুলো আমরা দেখি একটা একটা করে। সো ফার্স্ট অফ অল, the two forces, পেয়ার মানে কি দুইটা ফোর্স আর কি, ঠিক আছে। সো তাহলে the two forces, sorry, may or may not have the same magnitude or size, একই কথা। আর এটার জন্য the two forces must always have the same magnitude or size. Then number two, the two forces may or may not act in opposite directions. এখানের জন্য the two forces always act in opposite directions. Number three, the two forces may or may not be of the same type আর এখানের জন্য the two forces must always be of the same type. Okay. এরপর number four, the two forces may or may not have the same line of action এই ব্যাপারটা মানে কি এটা বুঝাই বলবো আমরা। এখানের জন্য তোমরা অলরেডি একটা প্যাটার্ন ধরে ফেলার কথা যে ফার্স্ট ল পেয়ার ওখানের মধ্যে কি কন্ডিশন গুলা একটু ফ্রি একটা কন্ডিশন, যে হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু থার্ড ল এটা একদম অ্যাবসলিউট কন্ডিশন যে এইটাই হইতে হবে এমন টাইপের ব্যাপার। ওকে, তো তাহলে the two forces must always have the same line of action. Number five, the two forces may or may not act
for the same period of time the two forces must always act for the same period of time. So এইখানের মধ্যে এতক্ষণ পর্যন্ত আমরা যে লিস্টটা লিখছি, হ্যাঁ, এখানে থেকে কিন্তু দেখো তুমি যেই দুইটা ফোর্স নিয়ে কথা বলো না কেন, তুমি কিন্তু তাদেরকে আলাদা করে স্পেসিফাই করতে পারবা না যে তারা দুজন মিলে কি নিউটনস ফার্স্ট ল পেয়ার বানায় নাকি নিউটনস থার্ড ল পেয়ার বানায়, ঠিক আছে? বিকজ ফার্স্ট ল এর জন্য যেই যেই কন্ডিশন ওইটা থার্ড ল এর জন্য কি আছে, ইনক্লুডেড আছে। জাস্ট একটা কন্ডিশন এখন লাস্টে যেটা লিখবো এইটাই হলো আমাদের কি ডিটারমাইনিং ফ্যাক্টর, যে এই কন্ডিশনটা হইলেই জাস্ট কি করা যাবে, আলাদা করা যাবে, বুঝছো? তো এইখানের মধ্যে আমরা এই ব্যাপারটা আসলে কি হচ্ছে এই ব্যাপারগুলো তোমাদের কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন গুলা দেখলে, and আমি একটু পরে যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলা নিয়ে কোয়েশ্চেন করব ওগুলা দেখলে পরে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে এখানের মধ্যে কাজটা কি, তোমাদেরকে কয়েকটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দিয়ে দিবে, বুঝছো? কয়েকটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দিয়ে দিল, দেন তোমাকে বলবে আচ্ছা এই যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলি আছে, এখন বলো যে কোনো র্যান্ডম দুইটা ফোর্স এর কথা বললো, এখন বললো যে এই দুইটা ফোর্স কিভাবে রিলেটেড, তারা দুজন মিলে কি নিউটনস ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে নাকি তারা দুজন মিলে নিউটনস থার্ড ল পেয়ার ক্রিয়েট করে, এই জিনিসটা বলো। ওকে, সো তাহলে ওই ব্যাপারটা আমরা আলাদা করব কিভাবে, যে দুইটা ফোর্স মিলে ফার্স্ট ল পেয়ার হয় নাকি থার্ড ল পেয়ার হয়, এই ব্যাপারটা আমরা বুঝবো কিভাবে? এই যে কন্ডিশনস গুলি লিখে দিচ্ছি, এই কন্ডিশন গুলি চেক করে করে আমরা দেখব যে কোন দুইটা ফোর্সের মধ্যে যদি এই সবগুলা কন্ডিশন মিলে যায় যে কোন একটা স্পেসিফিক পেয়ারের জন্য, তো ওইটা হবে। সো এটা কিভাবে কি বের করা লাগে এই জিনিস আমরা দেখতেছি। নাও দ্য লাস্ট ওয়ান, সো দ্য লাস্ট ওয়ান, এটা আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখে তাহলে যেন আলাদা করে বুঝতে পারি যে এটা আলাদা একটা ইম্পর্টেন্স ক্যারি করে। দ্য টু ফোর্সেস মাস্ট অলওয়েজ, এতক্ষণ ধরে সে শুধু মে অর মে নট ছিল, এখন এটা কি মাস্ট অলওয়েজ এ চলে আসছে। তো তাহলে দ্য টু ফোর্সেস মাস্ট অলওয়েজ অ্যাক্ট অন দ্য সেম অবজেক্ট। আর নিউটনস থার্ড ল পেয়ার হওয়ার জন্য কি হওয়া লাগবে, দুইটা ফোর্স কি সেম অবজেক্টের উপর কাজ করবে নাকি ডিফারেন্ট অবজেক্টের উপর? different. ডিফারেন্ট অবজেক্টের উপর। সো দিস ইজ দ্য মেইন ডিটারমাইনিং ফ্যাক্টর, যে এই দুইটা ফোর্স মিলে ফার্স্ট ল পেয়ার ক্রিয়েট করে নাকি থার্ড ল পেয়ার। তো তাহলে দ্য টু ফোর্সেস মাস্ট অলওয়েজ অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্টস। ঠিক আছে, এই জিনিসটা আমরা ফার্স্টে টেবিলটা আমি পুরোটা দেখায় নেই, দেন তোমরা এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা নিয়ে আমরা এখন ডিসকাস করা শুরু করব। সবে একটু এই টেবিলটা স্ক্রিনশট নিয়ে ফেলো। আর উপরে ল কি বলে ল গুলি লেখা হয়েছিল সবার, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এগুলি। ওকে, সো এই যে কারো যদি ফার্স্ট একটা স্ক্রিনশট নেওয়া না হয়ে থাকে, সো এই জিনিসটা একটু নিয়ে নাও, এই যে নিউটনস লজ অফ মোশন যেটা। ওকে, সো এখন আমরা আমাদের মেইন ডিসকাশনে আসি। ফার্স্টে আমাদের জানা যে ল গুলি ছিল, ল গুলি নিয়ে বললাম, দেন এ ল পেয়ার নামের কয়েকটা কন্ডিশন আমরা লিখে রাখছি, এই জিনিসটা নিয়ে আমরা আসতেছি। ফার্স্ট অফ অল, আমি যদি একজনকে জিজ্ঞাসা করি, এটা কাকে জিজ্ঞাসা করা যায়, লেট মি সি, ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম এই জিনিসটা কি কেউ বলতে পারবা? সুমাইয়া, what is a
free body force diagram. Very good. এরকম একটা ব্যাপার, ওয়াসিউর। Yes, অবজেক্টটাকে একটা ডট হিসেবে রিপ্রেজেন্ট করব, দ্যাটস ট্রু। আর এখানের মধ্যে ফোর্স গুলা কার উপরে কাজ করবে? দ্য ফোর্সেস উইল বি অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। ঠিক আছে, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ওই জিনিসটা লিখে রাখতেছি। তো তাহলে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কি করি? ইট ইজ আ ডায়াগ্রাম। এটা ডেফিনেশন জানতে হবে না, বাট এটার অ্যাকচুয়ালি মিনিংটা বুঝতে পারাটাই মেইন। ওকে, তো এখানের মধ্যে মেইন কাজটা কি দেখো, ইট ইজ আ ডায়াগ্রাম in which an object is represented as a dot and the forces that are shown, যে ডায়াগ্রামে যেসব ফোর্স গুলি দেখানো হয়, তো ফোর্স গুলি অ্যাকচুয়ালি কি, and the forces that are shown are forces acting on the object. ঠিক আছে, যে ফোর্স গুলি দেখানো হয় ফোর্স গুলি কি, these are the forces that are acting on the object. ঠিক আছে, ওই অবজেক্টের উপরে যে যে ফোর্স কাজ করতেছে ওগুলি দেখানো হচ্ছে। অবজেক্ট কি নিজে ফোর্স এক্সার্ট করতে পারে না? ইয়েস পারে, কিন্তু সে ফোর্সটা এক্সার্ট করবে কার উপরে? অন্য আরেকটা অবজেক্টের উপর, রাইট? ডটটা যে বক্স, আসলে ওরকম বক্স আঁকলে ওই জিনিসটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম হয় না, ওই জিনিসটা আমরা কোন একটা অবজেক্টকে একে বুঝাই, বুঝছো? সো নরমালি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ডট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি মেইনলি, বুঝছো শারিয়ার? জি ভাই। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, আর ফোর্সেস অ্যাক্টিং অন দ্য অবজেক্ট নট এক্সার্টেড বাই দ্য অবজেক্ট। ঠিক আছে, তো তার মানে অবজেক্টের উপরে যে যে ফোর্স গুলি কাজ করতেছে ওই ফোর্স গুলি তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মধ্যে আসবে। এই ব্যাপারটা বোঝা খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, সবাই একটু এই জিনিসটা লিখে রাখো। আর ইলেকট্রিসিটি চলে আসছে, আমি একটু ওয়াইফাইটা চেঞ্জ করে নিই। ওকে, সো আই হোপ সবার এখানে কপি করা শেষ। তো এখন আমরা সবচেয়ে সিম্পল একটা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখবো। ঠিক আছে, এন্ড ওখানে থেকে দেখবো যে আসলে আমাদের অনেক অনেক কয়েকটা মিসকনসেপশন যেগুলি থাকে ওগুলি জিনিস কিভাবে কিভাবে ক্লিয়ার করা যায়। অলরাইট, তো তাহলে আমরা এখানের জন্য দেখি। তো ফার্স্ট অফ অল খেয়াল করো, সো দিস ইজ দ্য আর্থ। এখন এই আর্থের উপরে আমরা দাঁড়ায় আছি। নাও এই জায়গার জন্য কেউ কি বলতে পারবা? আচ্ছা, এটা কাকে জিজ্ঞাসা করি? লেট মি সে একজনকে নাম ধরে জিজ্ঞাসা করি। কে বলবা? আফিফ। হ্যাঁ, আফিফ বলো। এইখানে যে মানুষটা দাঁড়ায় আছে আর কিসের উপরে দাঁড়ায় আছে? আর্থের সারফেসের উপর, রাইট? তো তাহলে এখানে অবজেক্ট কে কে?
এখানে অবজেক্ট হলো আর্থ আর হলো ম্যান, তাই তো? মানুষটা মনে করো আফিফ। তো এখন আফিফ, তুমি বলো যে তোমার উপর কি কি ফোর্স কাজ করতেছে, বলতে পারবা? হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন ইউ? ইয়েস, ওয়েট। আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছি। ওকে, তো এখন যে জিনিসটা জিজ্ঞাসা করতেছিলাম আফিফ, যে তোমার উপর কি কি ফোর্স কাজ করতেছে। ওয়েট, ওয়েটের কথা বলছো। ওয়েট কোন দিকে কাজ করতেছে তোমার উপর? ডাউনওয়ার্ড। কে এক্সার্ট করতেছে এই ফোর্সটা? তোমার উপরে যে ওয়েটটা কাজ করতেছে ওটা কে এক্সার্ট করতেছে? ভেরি গুড, আর্থ। সো তাহলে the force that is acting on you in the downward direction, weight, আচ্ছা ওয়েট কাজ করতেছে, and এই ওয়েটটা এক্সার্ট করতেছে কে? exerted by earth on Afif, রাইট? ঠিক আছে, ভালো কথা। সো এই ওয়েট গেল, তোমার উপরে কি আর কোনো ফোর্স কাজ করতেছে আফিফ? নরমাল রিঅ্যাকশন ফোর্স। নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? আপওয়ার্ড। ওকে, সো এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করতেছে কে? তুমি আর্থের সাথে কন্ট্যাক্টে আছো না? তুমি যার সাথে কন্ট্যাক্টে আছো সে কি করবে? তোমার উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে, রাইট? বিকজ নরমাল রিঅ্যাকশন ফোর্সের জন্য দেখো এই যে your legs are in contact with the ground, so তাহলে তোমার পায়ের ইলেকট্রন গুলার সাথে গ্রাউন্ডের ইলেকট্রন গুলার আর আর্থের ইলেকট্রন গুলার যে রিপালসিভ ফোর্স কাজ করবে, ওখানে থেকে তুমি কি পাবা? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা পাবা, তাই তো? তো তাহলে তোমার উপরে যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করতেছে, এই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা এক্সার্ট করতেছে কে? সেম, exerted by earth, গ্রাউন্ডও বলতে পারো, বাট আর্থ বলা আমরা এখনের জন্য প্রেফার করতেছি, পরে বলবো কেন। সো exerted by earth on Afif। আচ্ছা, সো এখন এক্স্যাক্টলি লামিয়া, এই জিনিসটাই এখন কোশ্চেনটা জিজ্ঞাসা করতাম। সো তুমি যখন কোশ্চেনটা করছো তো তোমাকেই বলি। তো এখন আফিফের উপরে এই দুইটা ফোর্স বাদে আর কোন ফোর্স আছে লামিয়া? ফর নাও যতটুকু সিচুয়েশন দেখা যায় দেখে কিন্তু এই দুইটাই আমাদের কি the forces that are acting on Afif, ওইটা ব্লু কালার দিয়ে আমরা ড্র করলাম। অলরাইট, নাও এখন লামিয়াকে যদি জিজ্ঞাসা করি, লামিয়া বলো, তুমি যে কথাটা বললা আর্থ আফিফের পায়ের উপরে কি করতেছে? তনয়, এটিএম মানে কি বুঝি নাই। অ্যাটমসফিয়ারিক প্রেসার আর ফোর্স তো সেম না, তাই না? আমরা ফোর্স গুলা নিয়ে ডিসকাস করতেছি। ওকে, ইয়েস, অ্যাটমসফিয়ার এসে তার উপরে ফোর্স এক্সার্ট করবে আর প্রেসার এক্সার্ট করবে। ওই প্রেসারটা কিন্তু সব ডিরেকশনে সমান, তো এর জন্য ওখানে মধ্যে কোনো প্রবলেম হবে না আর কি নরমালি। সো ম্যাক্রোস্কোপিক স্কেলে এই দুইটা হলো আফিফের উপরে এক্সার্ট করা ফোর্স। ওকে তো নয়? আচ্ছা, সো এখন লামিয়া বলো যে আর্থ যেহেতু আফিফের উপর একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করছে উপরে, তো আমরা মাত্র নিউটনস থার্ড ল অফ মোশন পড়ে আসছি, রাইট? নিউটনস থার্ড ল অফ মোশন কি বলে লামিয়া? এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন। সো তাহলে আর্থ আফিফের উপরে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করলো উপরে, সো তাহলে আফিফ এটার কি দিবে? রিঅ্যাকশন ফোর্স দিবে না? কোন দিকে দিবে রিঅ্যাকশন ফোর্সটা? ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে ডাউনওয়ার্ডস। আর
ম্যাগনিটিউডটা কি হবে, সমান সমান, তাই না? আর্থ যত ফোর্সে আফিফকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স দিচ্ছে, আফিফও গ্রাউন্ডকে কি করবে, আর আর্থকে কি করবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স দিবে। তো তাহলে গ্রিন কালার দিয়ে যে ফোর্স গুলি আঁকতেছে এগুলি কি, দা ফোর্সেস এক্সার্টেড অন আর্থ, ঠিক আছে, আর্থের উপরে যে ফোর্স এক্সার্ট করা হচ্ছে ওইটা। তো তাহলে এটা কি, এই হলো আমাদের নরমাল রিঅ্যাকশন ফোর্স। এটা এক্সার্ট করতেছে কে, এক্সার্টেড বাই আফিফ অন আর্থ, তাই তো? যে আফিফ এক্সার্ট করতেছে কার উপর, আর্থের উপরে। হ্যাঁ, অনেক স্ট্রং। আচ্ছা, এই জিনিসটা নিয়ে কি কারো কোনো কনফিউশন হচ্ছে? ক্যাথরিনা কি বুঝতে পারতেছো কি করতেছি? ফার্স্টে ব্লু কালার দিয়ে কোন ফোর্স গুলো ড্র করছি, যে আফিফের উপরে যে ফোর্স গুলি কাজ করতেছে ওই ফোর্স গুলি ড্র করছে কি দিয়ে, ব্লু কালারটা দিয়ে। আর গ্রিন কালার দিয়ে এখন কোন ফোর্স গুলো ড্র করতেছি, আর্থের উপর যে ফোর্স গুলি এক্সার্ট করা হচ্ছে ওই ফোর্স গুলি। অলরাইট, সো এখন দেখো আর্থ কি করতেছিল, আফিফকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স দিচ্ছিল কোন ডিরেকশনে, আপওয়ার্ড ডিরেকশনে। সো তাহলে আফিফ কি করবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন, রাইট? সো তাহলে আর্থ আফিফের উপরে যতটুকু আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, আফিফ কি করবে, আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, তাই না? এটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? সো তাহলে গ্রিন কালার দিয়ে যে ফার্স্টে যে ফোর্সটা ড্র করছে ওটা কি, ডাউনওয়ার্ড যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা, এটা কে এক্সার্ট করতেছে, রিদাকা? এক্স্যাক্টলি আরাফাত, এইটাই আমরা আসতাম নেক্সট কোশ্চেনে। ভেরি গুড, তো এই ব্যাপারটা আমরা বলবো এখন। সো বাকি সবার তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, গ্রিন কালারের প্রথম যে ফোর্সটা আঁকছি, তাই না? আচ্ছা, সো এখন দেখো আমাদের আর্থ তো আফিফকে কি করতেছিল, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছিল না? আর্থ is exerting a gravitational force on আফিফ কোন ডিরেকশনে, ডাউনওয়ার্ড ডিরেকশনে। সো তাহলে আফিফ এখন কি করবে, আরাফাত, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন কি করবে, আফিফ উইল অলসো এক্সার্ট আ গ্র্যাভিটেশনাল ফোর্স অন আর্থ, কিন্তু ডিরেকশনটা কোন দিকে হবে, অপোজিট ডিরেকশনে। ওকে, সো তাহলে এখানের মধ্যে this will be what, এই আপওয়ার্ড ফোর্সটা এটা কি হবে, this is the weight, এটা কে এক্সার্ট করতেছে, exerted by আফিফ on earth। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা নিয়ে আমরা একটু কথা বলি। সো is the weight of earth also on আফিফ, আর্থের ওয়েট আফিফের উপরে না। মাহিন, এখানের মধ্যে ব্যাপারটা তোমার যেটা বোঝা লাগবে যে ফোর্সের ভ্যালু গুলা কিন্তু সমান। ওকে, এখন ব্যাপারটা কেমন হয়, ব্যাপারটা হয় হলো এরকম, আফিফকে আর্থ যত ফোর্সের নিচের দিকে টানবে, হ্যাঁ কি বলতেছে বুঝতেছো, আফিফকে আর্থ যত ফোর্সের নিচের দিকে পুল করবে, অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে কে, আফিফ। কার উপরে, আর্থের উপরে। কত অ্যামাউন্টে, ইকুয়াল অ্যামাউন্টে। কেন, বিকজ নিউটনস থার্ড ল অফ মোশন এই জিনিসটা আমাদের কি করে, স্টেট করে। এন্ড এটা আমরা ক্যালকুলেশন একটা করে দেখাইছিলাম, মনে আছে? আমরা আগে টাইপস অফ ফোর্স নিয়ে যখন কথা বলছিলাম, কোথায় গেল একটু পরে, যখন এই টাইপ অফ ফোর্স নিয়ে কথা বলছিলাম মনে আছে, যে গ্র্যাভিটেশনাল ফোর্স যে ক্যালকুলেট করছিলাম, তো গ্র্যাভিটেশনাল ফোর্স এটা এই যে তনয়ের জন্য তনয়ের ওয়েট বের করছিলাম। সো তনয়ের উপরে আর্থ যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে ডাউনওয়ার্ড ডিরেকশনে, তনয় কি করবে, আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে অ্যাপ্লাই করে। ওকে, সো গ্র্যাভিটেশনাল ফোর্সের যে দুইটা ব্যাপার, এই দুইটা কি হয়, অলওয়েজ এরকম সমান সমান হয়। এমন না যে আর্থের ওয়েট তনয়ের উপর কাজ করতেছে, নো, তনয়কে আর্থ যত ফোর্সের নিচের দিকে টানবে, আর্থকে তনয় কি করবে, ইকুয়াল ফোর্সে উপরের দিকে পুল করবে। ঠিক আছে,
আচ্ছা, সো এখন আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, এই যে দেখছো নরমাল ডায়াগ্রাম আঁকলে পরে এরকম ঘিঞ্জি হয়ে যায়, অনেক কিছু মিক্স আপ হয়ে যায়। আমরা যদি আলাদা আলাদা করে আঁকি, দেখো, সো আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম যদি আঁকি, কি কি কাজ করতেছে খেয়াল করো। সো আফিফের উপরে ফোর্স গুলো ব্লু কালার দিয়ে, তো নিচে কাজ করতেছে হলো ওয়েট, আর উপরে কাজ করতেছে নরমাল রিঅ্যাকশন ফোর্স। এখন ওয়েটটা এক্সার্ট করতেছে কে? এক্সার্টেড বাই আর্থ অন আফিফ। আর নরমাল রিঅ্যাকশন ফোর্সটা exerted by earth on আফিফ। আর আর্থের জন্য যদি আমরা বলি, তো আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা হবে এরকম। আর্থের ফোর্স গুলো গ্রিন কালার দিয়ে, এই জিনিসটা কি নিচের দিকে নরমাল রিঅ্যাকশন ফোর্স exerted by আফিফ on earth, আর উপরে হলো ওয়েট exerted by আফিফ on earth। এখন দেখো, আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের মেইন মিনিংটা বোঝানোর জন্য ফার্স্ট এর ডায়াগ্রাম গুলো আমরা ড্র করতেছি। সো খেয়াল করো, আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম, হ্যাঁ সুমাইয়া, আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটার মধ্যে খেয়াল করো, what are the forces that I have included in this diagram? Weight and normal reaction force. Yes. আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামেও তো কি আছে সুমাইয়া? আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামেও তো ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে। সো তাহলে কোনটা আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যাবে এন্ড কোনটা আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যাবে, এটা আমরা কিভাবে ডিসাইড করব? These forces are present in both the objects or both the free body force diagrams have the same force. So তাহলে এইটা ওয়াসিউর যে ফোর্সের জন্য আর্থ রোটেট করে, ওইটা আর্থের ফরমেশনের সময়, ঠিক আছে, আর্থ নিচে ফর্ম করতে সময় এরকম একটা রোটেটিং ডিস্কের মতো এমন রোটেট করে করে তার ম্যাস গুলো অ্যাক্রিট করছিল। ওই সময় থেকে আর্থের নিজের কি আছে, একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে। আর আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু দিনে দিনে আরো এরকম চেঞ্জ হইতেছে, বুঝছো? আগে কিন্তু আমাদের আরো অনেক তাড়াতাড়ি একদিন হয়ে যেত, যে আর্থ নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে 6 আওয়ার্সে একটা কমপ্লিট রোটেশন করতেছো, তার মানে ওয়ান ডে, ঠিক আছে, ওয়ান কমপ্লিট ডে কতক্ষণে শেষ হয়ে যেত? 6 আওয়ার্সে। এইটা আস্তে 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 বাড়তে বাড়তে এখন কি হয়েছে? 24 আওয়ার্স। এখন 24 আওয়ার্স থেকে একটু বেশি লাগে আসলে, বুঝছো? এটা কি লাইক 24 আওয়ার্স এর চেয়ে আর বেশি হতে পারে না কখনো? হ্যাঁ হ্যাঁ, বেশি হচ্ছে এন্ড হবে, আরো হবে। ওগুলা নিয়ে আমরা বলবো পরে কথা, যে এটুতে যখন নাকি আমরা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আসবো তখন ওখানে মধ্যে কথা বলবো। আচ্ছা, তো আজকের আমরা মেইনলি যেটার উপর ফোকাস করতে চাচ্ছি, খেয়াল করো সুমাইয়া, কোয়েশ্চেনটা ছিল যে ওয়েট এন্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স দুজনের উপরে কাজ করতেছে, রাইট? সো তাহলে আমরা কোন ফোর্স গুলাকে আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আঁকবো এন্ড কোন ফোর্স গুলাকে আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আঁকবো? দেখো, ইয়েস লামিয়া, তুমি যেটা বলছো ওইটাই। তো এখানের মধ্যে কাজটা কি, আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলাতে যে ফোর্স গুলি আছে খেয়াল করো, অন আফিফ মানে কি, ফোর্স গুলা কার উপর কাজ করতেছে সুমাইয়া? আফিফের উপরে কাজ করতেছে। সো আফিফের উপর যেই যেই ফোর্স গুলি এক্সার্ট করা হবে আর আফিফের উপর যেই যেই ফোর্স গুলি অ্যাক্ট করতেছে তাদেরকে কি করব? আফিফের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আঁকবো। বুঝতে পারতেছো কি বললাম? রাফাত বুঝতেছো? ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে তাহলে কি হবে? দেখো ফোর্সটা কি, ফোর্স ইজ এক্সার্টেড অন আর্থ। কে এক্সার্ট করতেছে ওইটা পরের ব্যাপার, ঠিক আছে, ফোর্সটা কোথা থেকে আসতেছে এটা পরের ব্যাপার, কিন্তু কার উপর কাজ করতেছে এইটা ফার্স্টে তোমার ডিসাইড করা লাগবে। ইজ দা ফোর্স অ্যাক্টিং অন আর্থ? ইয়েস। সো তাহলে ফোর্সটা কার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যাবে?
আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে যাবে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে কি বলতেছি? ওকে, সো তাহলে ফোর্সটা যার উপর কাজ করবে তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে ফোর্সটাকে আমরা ড্র করব। অলরাইট, সো তাহলে এতটুকু যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, দ্যাটস ভেরি গুড। আমি এখানে ছোট একটা গ্যাপ রাখবো, আমি এখন আরেকটা ফ্রি বডি ফোর্স আরেকটা সিচুয়েশন আঁকবো, ওখানে থেকে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলো ড্র করায় দেখাবো। ওকে, তো এখানে একটু গ্যাপ রাখতেছি বিকজ এখানে কিছু একটা লেখার আছে যে আমি এইসব ফোর্স গুলোর মধ্যে কোনগুলি মিলে ফার্স্ট ল পেয়ার হয়, কোনগুলি মিলে থার্ড ল পেয়ার হয়, এটা বের করা শিখাবো পরে, আজকে যদি টাইম না হয় নেক্সট ক্লাসে। সো ফার্স্টে আমরা ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করা শিখবো। সো সাপোজ নাও let me draw a situation. So this is the surface of the earth. সার্কেলটা তো বাজে সুন্দর করে ফেলি। ওকে, সো এই হলো আর্থের সারফেস। নাও this is a table on the surface of the earth. ঠিক আছে, আর্থের সারফেসের উপর একটা টেবিল আছে এন্ড এই টেবিলের উপর একটা বই আছে। ওকে, সো তাহলে সিচুয়েশনটা কেমন? আর্থের উপর একটা টেবিল, টেবিলের উপরে কি দেওয়া আছে? একটা বই দেওয়া। তো এখন কোন কোন অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে এগুলি আমাদের ডিসাইড করার পালা। অলরাইট, সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হচ্ছে। সো এটা কি? দিস ইজ দ্য আর্থ, this is the table and this is the book. ওকে, এখন তোমাদের মেইনলি যে কাজটা হবে কোন অবজেক্টের উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা বের করতে পারা। এটা বের করতে পারলে দেন আমরা এই যে এত লম্বা যে টেবিল লিখে আসছি একটা, এই টেবিলটা নিয়ে ডিসকাস করব। সো আজকে আমাদের এটা ডিসকাস করতে করতে মেবি আর টাইম থাকবে না, তো লেট মি সি ফার্স্ট এই জিনিসটা একটু শেষ করে নিই। তো এখন এইটার অ্যানসার করার জন্য আমাকে হেল্প করবা কে? এটা অ্যানসার করার জন্য ফার্স্টে মাহিন বলো। ওকে, মাহিন ফার্স্টে বইয়ের জন্য বলবা, বুক। সো বইয়ের উপরে কি কি ফোর্স কাজ করতেছে বলতে পারবা মাহিন? normal reaction force নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করবে? upwards আপওয়ার্ড কাজ করবে। এক্সার্ট করবে কে? table টেবিল এক্সার্ট করবে। এক্সেলেন্ট। সো তাহলে বইয়ের উপরে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে কোন দিকে? উপরের দিকে। কে এক্সার্ট করতেছে? টেবিল এক্সার্ট করতেছে। এখন কেন টেবিল এক্সার্ট করতেছে এই কোশ্চেনটা যদি করি তো তাহলে কি বলবা মাহিন? where weight downwards exerted on the table এইটা দিয়ে কথা না, ওয়েটটা কোন দিকে এক্সার্ট করতেছে এটা দিয়ে কথা না, মেইনলি নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে কখন? when two objects are in contact with each other. Okay মাহিন? এক্স্যাক্টলি লামিয়া, বিকজ তারা কন্ট্যাক্টে আছে তাই। ওকে, সো তাহলে বই তার ওয়েট টেবিলের উপর এক্সার্ট করতেছে এটা বলবা না, কি বলবা? কেন টেবিল থেকে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স পাচ্ছে বইটা? বিকজ the book is in contact with the table. Okay, so তাহলে exerted by table on book. বইয়ের উপরে আর কি ফোর্স কাজ করতেছে মাহিন? বইয়ের উপরে হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্স তো বললা, আর কি কোনো ফোর্স আছে? normal reaction force of the table and earth combined আর্থের সাথে তো সে কন্ট্যাক্টে নাই, আর্থের থেকে তো সে কোনো নরমাল রিঅ্যাকশন ফোর্স পাবে না। এইটাই হলো আমাদের মেইন বুঝার কনসেপ্টটা, যে নরমাল রিঅ্যাকশন ফোর্স হলো একটা কন্ট্যাক্ট ফোর্স, যে যার সাথে কন্ট্যাক্টে থাকে সেই শুধু এক্সার্ট করতে পারে। বুঝছো? বইয়ের কি একটা ওয়েট আছে না মাহিন? তো তাহলে ওয়েট আছে কোন দিকে? বইয়ের ওয়েটটা কোন দিকে কাজ করবে? downwards ডাউনওয়ার্ড। এক্সার্ট করবে কে?
the book. বইয়ের বই উপরে exert- বই ওয়েট কাজ না। করাবে। মানে বইয়ের ওয়েটটা টেবিলের উপর কাজ করবে। এইটা বলতেছি না, এই জিনিসটা তোমার একটা কনসেপ্টে এটা একটু সমস্যা আছে যে বই তার ওয়েটটা টেবিলের উপর এক্সার্ট করে না। হ্যাঁ, এই জিনিসটা ভুল একটা জিনিস, এটা আমরা বলবো একটু পরে। ওয়েট অর গ্র্যাভিটেশনাল ফোর্স কাদের মধ্যে কাজ করে? যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তাদের উপর, তাই না? কিন্তু আমরা দেখছিলাম কি ওই যে তনয়ের ওর ক্রাশের সাথে যতটুকু ফোর্স কাজ করে ওই ফোর্সটা খুবই নেগলিজিবল। তাহলে রেগুলার ডে অবজেক্ট যে বই আর টেবিল তাদের মধ্যেও কিন্তু একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, কিন্তু এটা নিয়ে আমরা লিখবো না। কেন? বিকজ এই ফোর্সটা খুবই কম। কিন্তু সিগনিফিকেন্টলি একটা বড় ফোর্স কাজ করে কার সাথে? আর্থের সাথে। আর্থ কি করে? গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করে না মাহিন? হ্যাঁ। সো তাহলে বইয়ের যে ওয়েটটা কাজ করতেছে ওই ওয়েটটা কোন দিকে কাজ করবে? নিচে, towards what? Towards Earth. towards the center of the earth. কে এক্সার্ট করতেছে? আর্থ এক্সার্ট করতেছে। কার উপরে? বইয়ের উপরে। বুঝতে পারতেছো ব্যাপারটা? আর্থের এক্সার্টেড ব্যাপারটা বুঝলাম না। আচ্ছা, আর্থ কি করে? সবকিছুকে নিজের কাছে টেনে নিয়ে আসার ট্রাই করে না? ইয়েস। ওইটা কোন ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স না, ওয়েটটা না? সো তাহলে যে আর্থ কি করতেছে? আর্থ বইকে টেনে কোথায় নিয়ে আসার ট্রাই করতেছে? নিচে নিয়ে আসার ট্রাই করতেছে, তাই তো? সো তাহলে বইয়ের উপরে যে ওয়েটটা কাজ করতেছে বললা, এই ওয়েটটা কে এক্সার্ট করবে? আর্থ। কার উপরে? বইয়ের উপরে। এর জন্যই বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে এটা ড্র করতেছি, তাই তো? বুঝতে পারলা এখন? ইয়েস। আচ্ছা, এই যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা আঁকছি রাফাত, বইয়ের জন্য যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা আঁকলাম, এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে তোমার? ওকে, সো এখন রাফিন আমাকে টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা নিয়ে হেল্প করবা। সো রাফিন বলো, টেবিলের উপরে কি কি ফোর্স কাজ করতেছে? ওয়েট, নরমাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা, সো ওয়েট কোন দিকে কাজ করতেছে রাফিন? এক্স্যাক্টলি, ভেরি গুড, তুমি তিনটাই ভালো মতো বের করে ফেলছো। ওকে, ওয়েট ডাউনওয়ার্ডস, থ্যাংক ইউ। এক্সার্ট করতেছে কে? টেবিলের উপরে ওয়েটটা কাজ করতেছে, ওটা এক্সার্ট করতেছে আর্থ। এক্সেলেন্ট। সো এক্সার্টেড বাই আর্থ অন টেবিল। ওকে, দেন নরমাল রিঅ্যাকশন ফোর্স এর কথা বললা। নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করতেছে? রাফিন, নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন দিকে কাজ করতেছে? আচ্ছা, দোনোটাই আপওয়ার্ড। এই জিনিসটা একটা ভুল আছে। হ্যাঁ, এখানে খেয়াল করো সবাই, একটু এখানের মধ্যে ফোকাস করো। সো লেটস সি সামথিং। দিস ইজ দ্য পয়েন্ট যেখানে কি আছে? টেবিলটা আর্থের সাথে কন্ট্যাক্টে আছে, রাইট রাফিন? গ্রিন কালার দিয়ে যে একটু শেড করে দিলাম, ওই জায়গাটায় কি করতেছে? দ্য টেবিল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য আর্থ। সো এখন আর্থের ইলেকট্রন গুলাকে টেবিলের ইলেকট্রন কোন দিকে রিপেল করবে? রাফিন, আর্থের ইলেকট্রন গুলাকে টেবিলের ইলেকট্রন কোন দিকে রিপেল করবে? টেবিলটা উপরে, এই যে দেখো, এই হলো আর্থের সারফেস, এই হলো উপরে টেবিলটা। তো এখন টেবিলটা উপরে আছে, তো টেবিলের ইলেকট্রন কি করবে? আর্থের ইলেকট্রন গুলাকে নিচের দিকে রিপেল করবে। আর আর্থের ইলেকট্রন গুলা টেবিলের ইলেকট্রন গুলাকে কি করবে? উপরের দিকে রিপেল করবে না? তো তাহলে যেই দিকে রিপালশনটা আসে ওই দিকে আমরা নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথা বলি। এই নরমাল রিঅ্যাকশন ফোর্সের কনসেপ্টের জন্যই বলছি আজকে এটা ডিসকাস করতে করতে পুরো ক্লাস চলে যাবে।
সো এটা নিয়ে আমরা একটু ফোকাস করি, সবাই খেয়াল করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, তো সবাই একটু ভালো মতো দেখো। সো কাজটা কি এখানের মধ্যে, আর্থ কোথায় আছে? আর্থ ইজ বিলো দ্য টেবিল। সো আর্থ হলো টেবিলের নিচে। সো তার মানে আর্থের ইলেকট্রন গুলা নিচে যাবে, আর টেবিলের ইলেকট্রন গুলাকে তাহলে কোন দিকে রিপেল করা হবে? উপরে। সো তার মানে টেবিলের উপরে আর্থ যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে, বুঝতেছো রাফিন কি বলতেছি? টেবিলের উপরে আর্থ যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে ওইটা কোন দিকে যাবে? The normal reaction force exerted by earth on the table, এটা কাজ করবে কোন দিকে? আপওয়ার্ড। এই ব্যাপারটা আমি আবার বুঝাবো, ঠিক আছে? সব একটু চিন্তা করো ব্যাপারটা কিভাবে হচ্ছে। So exerted by earth on table. এখন দেখো মাহিন, একটু আগে তোমাকে একটা জিনিস বলছিলাম। কি জিনিস বলছিলাম? নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কি ফোর্স? নরমাল রিঅ্যাকশন ফোর্সটাকে আমরা এই নামেও ডাকি, কন্ট্যাক্ট ফোর্স নামেও ডাকি। ওকে, নরমাল রিঅ্যাকশন ফোর্সকে আমরা কন্ট্যাক্ট ফোর্সও বলি। সো এখন দেখো টেবিলটা কয়জনের সাথে কন্ট্যাক্টে আছে বলো তো মাহিন? একজন, দুইজন। দুইজনের সাথে। বইও কন্ট্যাক্টে আছে, আর তো কন্ট্যাক্টে আছে, তাই না? এখন টেবিলটা হলো আর্থের উপরে। সো টেবিলের ইলেকট্রন গুলা উপরে আছে, আর্থের ইলেকট্রন গুলা নিচে আছে। সো আর্থের ইলেকট্রন গুলি টেবিলের ইলেকট্রনকে কোন দিকে রিপেল করবে? উপরে রিপেল করবে। তো তার মানে আর্থ টেবিলের উপর যে নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে এটা কোন দিকে হবে মাহিন? আপওয়ার্ড। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এখন বইয়ের সাথে যে কন্ট্যাক্টে আছে টেবিলটা, কে উপরে কে নিচে? বই উপরে। বই হলো উপরে, টেবিল হলো নিচে। তো বইয়ের ইলেকট্রন গুলাকে টেবিলের ইলেকট্রন উপরে রিপেল করছে। তো তাহলে টেবিলের ইলেকট্রন গুলাকে বইয়ের ইলেকট্রন কোন দিকে রিপেল করবে? উপরে। উপরে না, এখানের মধ্যে দেখো বইটা টেবিলের উপরে আছে, তাই না? এই যে টেবিলের সারফেস, বই আছে এর উপরে। সো বইয়ের ইলেকট্রন গুলাকে উপরে রিপেল করা হয়েছে। তো টেবিলের সারফেসে যে ইলেকট্রন গুলি আছে তাদেরকে কোথায় রিপেল করা হবে? ডাউনওয়ার্ডস। নিচের দিকে রিপেল করা হবে। সবাই কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? আরাফাত? Yes, sir. ওকে, সো এই ব্যাপারটা আমরা একটু আরেকবার ফোকাস করে, এই জিনিসটা ফার্স্ট টাইম একটু শুনতে আজব আজব লাগে, বাট এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাকচুয়ালি কাজ করে, যেটা আমরা এতদিন পড়তাম না। তো এখানের মধ্যে কাজটা কি দেখো, বইটা আছে টেবিলের উপরে। তো তাহলে টেবিল বইয়ের উপরে যে নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে ওইটা আপওয়ার্ড ডিরেকশনে, দ্যাটস ফাইন, এটা অলরেডি ড্র করে ফেলছি। কিন্তু টেবিলের উপরে বই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে ওইটা কোন দিকে হবে? টেবিলের উপরে বই যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে ওইটা হবে কোন দিকে? নিচের দিকে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল বাট অপোজিট রিঅ্যাকশন না? তো তাহলে টেবিল যদি বইয়ের উপরে আপওয়ার্ড ডিরেকশনে ফোর্স এক্সার্ট করে, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন টেবিলের উপরে রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড হওয়ার কথা না? সবাইকে ব্যাপারটা বুঝতে পারতেছো? কনফিউজ থাকলে কিন্তু জিজ্ঞাসা করা লাগবে। এই কনসেপ্ট গুলো আমাদের পরে অনেকগুলা কাজে আসবে, বুঝছো শারিয়ার? ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, টেবিল বইয়ের উপরে যতটুকু আপওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল অফ মোশন, the book must also exert an equal amount of force on the table, but in which direction? In the downward direction. So তাহলে টেবিলের উপরে there is a normal reaction force in the downward direction, and এটা কে এক্সার্ট করতেছে? সরি, exerted by book on table. So দেখো টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে এক্স্যাক্টলি বোথ আপওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে। যদি এটার উপরে আরো কোনো কিছু থাকতো সো ওইটার জন্য
কোন একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স এখানের মধ্যে কাজে আসতো, ওগুলো আমরা দেখবো। কমপ্লেক্সিটি আমাদের নেক্সট ক্লাসে আর একটু বাড়বে, আমরা ফার্স্টে এই ক্লাসে বেসিক গুলা কভার করে রাখতেছি, ঠিক আছে লামিয়া? তো এই যে দেখো, বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোন ফোর্স গুলো আসছে? ফোর্স এক্সার্টেড অন দা বুক, অন দা বুক। টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোনগুলি আসছে? এক্সার্টেড অন দা টেবল, এক্সার্টেড অন দা টেবল, এক্সার্টেড অন দা টেবল। তো সবগুলি। নাও ফাইনালি আরেকজনের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম আঁকা বাকি। এটা কার? আর্থের। আর্থ। সো এখন আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখতে কেমন হবে এই জিনিসটা আজিজুল বলবা, ঠিক আছে? সো আজিজুল বলো আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। সো আর্থের উপরে কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? আর্থ কি কারোর সাথে কন্ট্যাক্টে আছে? না ভাই, হ্যাঁ আছে দুটো অবজেক্ট আছে। টেবিলটা। সো তাহলে আর্থ টেবিলের সাথে কন্ট্যাক্টে আছে, ভেরি গুড। সো এখন টেবিলটা আর্থের উপরে নাকি নিচে? টেবিলটা আর্থের উপর। আর্থের উপরে। সো তাহলে টেবিলের উপরে আর্থ যে নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছিল ওটা কোন দিকে ছিল? উপরের দিকে ছিল। সো আর্থের উপরে যে টেবিল নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে ওইটা কোন দিকে হবে? কি বলছে বুঝছো? যে টেবিলটা তো আর্থের উপরে আছে। সো টেবিলের উপরে আর্থ কি করছিল? নরমাল রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছিল না? কোন দিকে অ্যাপ্লাই জি। করছে? উপরে। হ্যাঁ, তো তাহলে টেবিলটা আর্থের উপরে কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিবে না? সো এটা কোন দিকে হবে? ডিরেকশনটা কই হবে? ডাউনওয়ার্ড ডিরেকশন। ডাউনওয়ার্ড ডিরেকশন। সো তাহলে this is the normal reaction force exerted by the table on earth. তো এই আর্থ জাস্ট একজনের সাথেই কন্ট্যাক্টে ছিল। তো যার সাথে কন্ট্যাক্টে ছিল তার সাথে নরমাল রিঅ্যাকশন ফোর্স যেটা কাজ করে ওইটা আমরা অলরেডি ড্র করে ফেললাম, ঠিক আছে? গেল। নাও আর কি কি ফোর্স কাজ করতেছে আর্থের উপর? ওয়েট। ওয়েট কাজ করতেছে। কে কে এক্সার্ট করবে? টেবিল। টেবিল এক্সার্ট করবে আর্থের উপর। কোন দিকে এক্সার্ট করবে? আর্থ টেবিলকে কোন দিকে ফোর্স এক্সার্ট করছে? আপওয়ার্ড ডিরেকশন। আর্থ টেবিলকে ওয়েট কোন দিকে এক্সার্ট করছে? নিচের দিকে। নিচের দিকে। সো তাহলে টেবিল এখন কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স দিবে। সো তাহলে টেবিল আর্থকে কোন দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করবে? উপর দিকে। উপরের দিকে। সো তাহলে দিস ইজ দ্য ওয়েট, সরি, সো দিস ইজ দ্য ওয়েট, এটাকে exerted by table on earth, ঠিক আছে? এখন আর্থের উপর কি আর কোনো ফোর্স আছে আজিজুল? নরমাল ডিরেকশন। নরমাল রিঅ্যাকশন কার সাথে কাজ করে? যার সাথে কন্ট্যাক্টে থাকে। কয়জনের সাথে হ্যাঁ। কন্ট্যাক্টে আছে? একজনের সাথে। একটা। সো তাহলে নরমাল রিঅ্যাকশন ফোর্স আমরা অলরেডি ড্র করে ফেলছি। দেন ওয়েটের কথা বলছো, টেবিলের ওয়েটটা। সো তাহলে ওইটার জন্য ড্র করে ফেলছি। আর কি কোনো ফোর্স আছে বাকি? টেবিলে একটা ওয়েট আছে না? তো টেবিলের ওয়েট, এই দিছে আর্থের যে ইয়ে। হ্যাঁ একটা নরমাল ডিরেকশন ফোর্স হবে তো। আচ্ছা। আর একটা ফোর্স তুমি আসলে মিস করছো, যেটা মাত্র শারিয়ার মাত্র বলে দিছে। কি ফোর্স? বইয়ের উপরে কি আর কোনো ফোর্স এক্সার্ট করছিল? হ্যাঁ। বইয়ের উপরে আর একটা ওয়েট এক্সার্ট করছিল না নিচের দিকে? তো জি, তাহলে এই ফোর্সেরও কি করবে? বইকে যদি উপর দিকে। আর্থ নিচের দিকে পুল করে, তো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল কি হবে? আর্থের উপরে বইটা ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স দিবে নাকি? জি ভাই। তো তাহলে এখানের জন্য কাজটা কি হবে? there will be another weight, এটা কে এক্সার্ট করতেছে? বুক অন আর্থ। বুক অন আর্থ।
এখন আচ্ছা। ধর যদি কেউ যদি কন্ট্যাক্টে থাকতো তার দুটো নর্মাল রিঅ্যাকশন হতো না। হ্যাঁ, বুকও যদি কন্ট্যাক্টে থাকতো তো তাহলে বইয়েরও একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স পাইতো। আচ্ছা, শাহরিয়ার কি বলতেছো ভাইয়া? তাহলে বুকের ফ্রি বডি ডিরেকশনে আমরা ওয়েটটা, এই যে বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে এই যে আমাদের ওয়েটটা তো দিছি, কোনটার কথা বলতেছো শাহরিয়ার? ওই যে বুক আর টেবিল যেটা দেয়। বইয়ার টেবিলে যে বললাম না যে বইয়ার টেবিলের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স এটা খুবই খুবই ছোট। ওই যে আমরা ক্যালকুলেশন করে দেখাইছিলাম না যে তনয় আর জি তনয় ভাইয়া। ট্রাসের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে এটা খুবই নেগলিজিবল। তো ওগুলাকে আমরা ধরি না। ওকে, ওগুলা ও ধরলে আরো আচ্ছা। কমপ্লেক্সিটি বাড়বে। আগের কোন আগেরটা থেকে ছোট হবে আরাফাত? এটা আমি টেবিলেরটা। ওই তো এটা আমি স্পেসিফিক্যালি ইচ্ছা করে টেবিলের থেকে ছোট আঁকছি কেন? বিকজ নরমালি বইয়ের ওয়েট তো কম হয় না, তো এটা বোঝানোর জন্য একটা আলাদা করে ছোট করে আঁকছি। বাট এটা আমাদের ভ্যালু যতক্ষণ না পর্যন্ত জানবো ততক্ষণ পর্যন্ত ছোট বড় ডাজন্ট ম্যাটার। ওকে, নরমালি তো টেবিল কি হয়, ভারী হয়, বই হালকা হয়। তো তার মানে টেবিলের ওয়েটটা বেশি কাজ করবে, বইয়ের ওয়েটটা কি করবে, কম কাজ করবে। বুঝতে পারছো আরাফাত? জি স্যার। আচ্ছা, সো এখন আমরা একটু আরেকবার রিক্যাপ করে নেই এই ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম ড্র করার প্রসিডিওরটা নিয়ে। এই যে ল পেয়ারের যে লিস্ট লিখে দিছি এটা আমরা আসবো নেক্সট ক্লাসে সানডেতে, এটা নিয়ে আমাদের ডিটেইল কাজ করা হবে। তো তোমাদের ফার্স্ট অফ অল যেই জিনিসটা বোঝানোর ট্রাই করছি আমি, কি জিনিস? আচ্ছা, তো এখন ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম মানে কি? ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম মানে হলো এমন একটা ডায়াগ্রাম যেখানে একটা অবজেক্টকে কি করা হয়, একটা ডট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, এন্ড ওই ডটের উপরে কোন ফোর্স গুলি শো করা হয় সামারা, ওই ডটের উপরে ওই ফোর্স গুলি শো করা হয় যে ফোর্স গুলি কি করতেছে, অবজেক্টের উপরে কাজ করতেছে। ঠিক আছে, অবজেক্ট কোনটা কোনটা এক্সার্ট করতেছে ওইটা তার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে আসবে না, তার নিজের উপরে যে যে ফোর্স গুলা কাজ করতেছে ওগুলাকে আমরা আঁকবো। ওকে, তো এটা বোঝানোর জন্য ফার্স্ট একদম সিম্পল একটা ডায়াগ্রামে গেছি কি, যা কোন জিনিসটা, আফিফ অর যে কোন একটা র্যান্ডম মানুষ কি করতেছে, আর্থের সারফেসের উপর দাঁড়ায় আছে। এখন আফিফ আর্থের সারফেসের উপর দাঁড়ায় আছে, দ্যাটস ভেরি গুড। এখন হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং অন দ্য টু অবজেক্টস? কোন দুইটা অবজেক্ট, আর্থ আর আফিফ, এই দুইজনকে নিয়ে আমরা ইন্টারেস্টেড। তো এখন দেখো, আফিফ কে আর্থ কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে পুল করবে। সবাই একটু ভালো মতো খেয়াল করে এই জিনিসটা, যে আফিফকে আর্থ কি করবে, জেরিন, আফিফকে আর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে নিচের দিকে পুল করবে। ওকে, সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, আফিফও আর্থের উপর কি করবে, একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে না? আর্থ যদি আফিফকে নিচের দিকে পুল করে তো তাহলে আফিফও আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করবে, কিন্তু কোন ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। সো এই যে ব্যাপারটা দেখো, ওয়েট এক্সার্টেড বাই আর্থ অন আফিফ, এন্ড এটা রিঅ্যাকশন ফোর্সটা কি হইছে, আফিফ এক্সার্ট করছে আর্থের উপরে। ওকে, ইন দ্য সেম ওয়ে নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথা, মাহিন নরমাল রিঅ্যাকশন ফোর্সের কথাটা কি বলছে এটা অলওয়েজ মনে রাখবা, কি যখন দুইটা অবজেক্ট কন্ট্যাক্টে থাকবে শুধু তাদের মধ্যেই নরমাল রিঅ্যাকশন ফোর্সটা কাজ করবে। ওকে, সো এখন এখানে নরমাল রিঅ্যাকশন ফোর্সের কাজটা কি, কে উপরে আছে, আফিফ নাকি আর্থ? আর্থ হলো নিচে, আফিফ হলো উপরে। সো তাহলে আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, আমরা একটু 5 মিনিট এক্সটেন্ড করে এই জিনিসটা একটু ডিসকাশনটা শেষ করে নেই, তোমাদের ছোট একটা কাজ দিব আর কি। ঠিক আছে, নেক্সট টাই জয়েন করে একটু তাড়াতাড়ি। ওকে, সো তাহলে সবাই একটু তাড়াতাড়ি খেয়াল করো, আমরা যেই ব্যাপারটা বলার ট্রাই করতেছিলাম, কি জিনিস? সো নরমাল রিঅ্যাকশন ফোর্সের কাজটা কি বলছিলাম, দিস ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তাই না আজিজুল? নরমাল রিঅ্যাকশন ফোর্স কোন ফোর্সের টাইপের মধ্যে পড়ে? সরি দাঁড়াও, স্ক্রিনশটটা আরেকবার দিয়ে নে। ওকে,
সো নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আন্ডারে পড়ে, তো তার মানে কি ইলেকট্রিক অর ম্যাগনেটিক কোনো অ্যাট্রাকশন রিপালশন এইসব টাইপের ফোর্সের মধ্যে পড়বে। সো ব্যাপারটা দেখো কি হয়, আফিফ আর্থের উপরে আছে, সো হোয়াট হ্যাপেন্স, আফিফকে আর্থ উপরের দিকে নর্মাল রিঅ্যাকশন ফোর্স দিবে, আর আর্থের উপরে আফিফ কোন দিকে ফোর্স এক্সার্ট করবে, নর্মাল রিঅ্যাকশনটা নিচের দিকে। বুঝতে পারছো? সো তাহলে এই জিনিসটা যে আফিফ হলো উপরে, সো তাহলে আফিফের উপরে আর্থ নর্মাল রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড ডিরেকশনে এক্সার্ট করে। সো তাহলে নিউটনস থার্ড ল ওয়াইজ আমাদের কি হবে, ইকুয়াল অ্যামাউন্ট অফ একটা রিঅ্যাকশন ফোর্স আসবে কোন দিকে, নিচের দিকে। সো আর্থ এক্সার্ট করছে আফিফের উপরে, আফিফ রিঅ্যাকশন ফোর্সটা কার উপরে দিবে, যে তার উপর ফোর্স এক্সার্ট করছে ওই জনের উপর, নাকি? রিদাকা কি ব্যাপারটা বুঝতে পারতেছো কি বলতেছি? ওকে, সো এখন এইখানের জন্য আমাদের যে সিচুয়েশনটা কি, আর্থের সারফেসের উপর একটা টেবিল এন্ড টেবিলের উপরে একটা বই। তো এখন এই দুইজনের উপরে কি কি, এই যে তিনটা অবজেক্ট কে কে, বুক, টেবিল এন্ড আর্থ, এই তিনজনের উপরে কি কি ফোর্স গুলি কাজ করতেছে তাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে শো করতে বলছি। সো তাহলে ফোর্স গুলি কি, বইয়ের উপরে ফোর্স গুলি কি কাজ করতেছে, দ্য বুক ইজ ইন কন্ট্যাক্ট উইথ অনলি ওয়ান থিং, কার সাথে কন্ট্যাক্টে আছে আরাফাত, দ্য বুক ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য টেবিল। সো তাহলে যার সাথে কন্ট্যাক্টে আছে তার কাছ থেকে কি পাবে, একটা নর্মাল রিঅ্যাকশন ফোর্স পাবে। এখন বইটা কি টেবিলের উপরে আছে নাকি নিচে আছে, উপরে। সো তাহলে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা যে টেবিল বইয়ের উপর এক্সার্ট করবে এটা কোন দিকে হবে, উপরে হবে। ওকে, এন্ড বই তার নিজের তো একটা ম্যাস আছে, সো তাহলে এনি অবজেক্ট দ্যাট হ্যাভ ম্যাস তাকে আর্থ কি করে, নিচের দিকে পুল করে। সো তাহলে আর্থ বইয়ের উপরে কি করতেছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সার্ট করতেছে যাকে আমরা ওয়েট বলি। সো তাহলে ওয়েট ফোর্সটা কে এক্সার্ট করতেছে, বইয়ের উপরে আর্থ এক্সার্ট করতেছে। সো তাহলে বইয়ের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে? ওকে, এখন টেবিল কয়জনের সাথে কন্ট্যাক্টে আছে আজিজুল, দুইজনের সাথে, বইয়ের সাথে আর্থের সাথে। এখন কার থেকে উপরে কার থেকে নিচে ওইটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার। কি জিনিস, টেবিলটা বইয়ের থেকে কোন দিকে আছে, নিচে আছে। সো বই যে নর্মাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করবে টেবিলের উপর, এটা কোন দিকে হবে, সিন্স টেবিল ইজ বিলো দা বুক, সো তার মানে টেবিলের উপরে বইয়ের নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। সো এই যে this is the normal reaction force exerted by the book on the table. and আর্থের সাথে যে কন্ট্যাক্টে আছে কে উপরে, আর্থ উপরে নাকি টেবিল উপরে, টেবিল উপর। টেবিল উপরে। সো তাহলে টেবিলের উপরে আর্থ যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা দিবে ওটা কোন দিকে হবে, আপওয়ার্ড। সো তাহলে এইটা, আর টেবিলের নিজের একটা ম্যাস আছে। সো তাহলে যে কোনো ম্যাস বলা অবজেক্টকে আর্থ কি করতে চায়, সেন্টার অফ দ্য আর্থের দিকে পুল করে নিয়ে যেতে চায়, যে এটাকে আমরা কি বলি, ওয়েট বলি অর গ্র্যাভিটেশনাল ফোর্স বলি। সো তাহলে আর্থ টেবিলকে কোন দিকে ফোর্স এক্সার্ট করবে, ওয়েট ফোর্সটা কোন দিকে কাজ করবে, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর্থ কোন দিকে, নিচে। সো তাহলে দ্য ওয়েট এক্সার্টস ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। তো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে যে টেবিলের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামটা কেমন হয়েছে, সুমাইয়া? ওকে, নাও ফাইনালি আর্থের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। আর্থ কার সাথে কন্ট্যাক্টে আছে, জাস্ট একজনের সাথে, কার কন্ট্যাক্টে, টেবিলের সাথে কন্ট্যাক্টে। এখন কন্ট্যাক্টে আছে ভালো কথা, তো একজন উপরে একজন নিচে থাকবে, কে নিচে আছে, আর্থ নিচে আছে। সো তাহলে আর্থের উপরে টেবিল যে নর্মাল রিঅ্যাকশন ফোর্সটা অ্যাপ্লাই করবে ওটা কোন দিকে হবে, নিচের দিকে হবে। সো তাহলে দিস ইজ দ্য নর্মাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্টেড বাই দ্য টেবিল অন আর্থ। এন্ড এতক্ষণ আর্থ কি করছিল, আর্থ বইকে নিচের দিকে পুল করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে, টেবিলকে নিচের দিকে পুল করতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। সো তাহলে এগুলার কি রিঅ্যাকশন পাবে না সে? সো তাহলে বইকে আর্থ যত ফোর্সের নিচের দিকে টানতেছে, আর্থকে বই কি করবে, উপরের দিকে টানবে না ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্সে। ব্যাপারটা কি বুঝতে পারতেছো সামারা, যে
বইয়ের উপরে আর্থ যতটুকু গ্র্যাভিটেশনাল ফোর্স নিচে অ্যাপ্লাই করতেছিল, আর্থের উপরে বই কি করবে? ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে, তাই তো? জারিন বুঝতেছো কি বলতেছি? হ্যাঁ ভাইয়া বুঝতেছি। এন্ড ফাইনালি টেবিলকে আর্থ কোন দিকে টানতেছিল? গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। রাফিন, টেবিলকে আর্থ নিচের দিকে পুল করতেছিল গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে। সো তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, টেবিল কি করবে? আর্থের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। এগুলা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আর যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম গুলো ড্র করাইলাম তোমাদের এই সিচুয়েশন গুলা দিয়ে, এই জিনিসগুলা নতুন একদম, ঠিক আছে? নতুন না, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ছোট কালে আস্তে আস্তে করার কথা। হ্যাঁ, ওইটা তো খারাপই। ওকে, সো তাহলে সবার যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, দ্যাটস ভেরি গুড। তোমাদের সানডের জন্য আমি একটা হোমওয়ার্ক দিব, ঠিক আছে? আমি কয়েকটা এরকম সিচুয়েশন ড্র করে দিব, ছোট একটা ওয়ার্কশিট দিতে পারি। তো এই ওয়ার্কশিটটা দিয়ে তোমাদের মেইন কাজ যেটা হবে, যে যে সিচুয়েশন গুলি থাকবে, নরমাল রিঅ্যাকশন ফোর্স কেন ডাউনওয়ার্ড কাজ করবে না, এইখানের জন্য তুমি জিজ্ঞাসা করছিলা যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা আর্থের জন্য কেন ডাউনওয়ার্ড কাজ করতেছে। ওয়াসিউর, আফিফের পায়ের যে ইলেকট্রন গুলি আছে, ওই আফিফের পায়ের ইলেকট্রন গুলি আর্থের ইলেকট্রন গুলাকে কোন দিকে রিপেল করবে? ওয়াসিউর, ভাইয়া বই টেবিল আর আর্থের কথা বলতেছিলাম। হ্যাঁ, বই টেবিল এন্ড আর্থের কথা তো বলছো, বুঝছি। তো তুমি যে বললা যে নরমাল রিঅ্যাকশন ফোর্সটা নিচে কেন কাজ করতেছে, তাই না? জি এটা ভাইয়া। কার জন্য? আর্থের জন্য জিজ্ঞাসা করছো? না, এটা মানে যে বুকটা টেবিলের মধ্যে মধ্যে মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স এক্সার্ট করবে কেন, লাইক ওয়েট ছাড়া? বই মানে কি বইটা টেবিলের, তো বই টেবিলের সারফেসের উপরে আছে নাকি না বলো? আছে। তো বইয়ের ইলেকট্রন গুলি কি টেবিলের ইলেকট্রন গুলোর সাথে অ্যাট্রাকশন হবে নাকি রিপালশন হবে? রিপালশন। তো টেবিলের ইলেকট্রন গুলি বইয়ের ইলেকট্রন গুলিকে কোন দিকে রিপেল করবে? উপরে। তো বইয়ের উপরে একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে উপরে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এখন টেবিলের উপরে বইয়ের ইলেকট্রন গুলো কোন দিকে ফোর্স এক্সার্ট করবে? নিচে। তাহলে টেবিলের উপরে বই একটা ডাউনওয়ার্ড নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, এটা নিয়ে কোনো সমস্যা আছে? না। তো তাহলে এই যে ডাউনওয়ার্ড একটা নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে, কে? বই এক্সার্ট করতেছে টেবিলের উপরে। ও যদি মানে এমনি যদি তিনটা বা এর বেশি অবজেক্ট থাকে তাহলে শুধু আর কি নরমাল ডিরেকশন কাজ করবে? না, যে কোনো না দুইটা মানে সারফেস, যে কোনো দুইটা অবজেক্ট কন্ট্যাক্টে থাকা মানেই তাদের মধ্যে নরমাল রিঅ্যাকশন ফোর্স কাজ করবে। না মানে আর কি মূলত যদি দুইটা অবজেক্ট থাকতো, একটা সে একজন মানুষ আর্থের মধ্যে, তাহলে তো শুধু নরমাল রিঅ্যাকশন আর ওয়েট কাজ করতো, যে নিচে ওয়েট উপরে নরমাল রিঅ্যাকশন। কিন্তু এখানে তো তিনটা অবজেক্ট আছে, যেখানে এখানে তো টেবিলটা আর্থের উপর আর বইটা ওই হচ্ছে তো, টেবিলের উপর। এই যে এখানের মধ্যে, এখানে আফিফ ছিল, আর্থ ছিল। তো তাহলে আফিফের উপরে যদি তুমি কিছু দিতা, তো তখন আফিফের উপরে যে আছে, ঠিক আছে, আফিফের উপরে যে জিনিসটা আছে সে কি করবে? আফিফের উপরে নরমাল রিঅ্যাকশনে ফোর্স এক্সার্ট করবে ডাউনওয়ার্ড ডিরেকশনে। জি, বুঝছি। ওকে, ওই তো কন্ট্যাক্টে আসলে পরে তখন রিপেল করবে, বুঝছো তো? নয়। আচ্ছা, তো তাহলে এই ছিল আমাদের আজকের বেসিক্যালি লেকচারটা। তোমাদেরকে ছোট একটা হোমওয়ার্ক দেব আমি, ওটা রাতের বেলা আমি ফ্রি হয়ে দেন গ্রুপের মধ্যে বুঝায় বলে দেব হোমওয়ার্কটা কিভাবে কি করবা। অলরাইট, তো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।